আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে ফ্রিজের চেম্বারে তেল উঠে গেলে সেটা কীভাবে খুঁজে বের করবেন এবং সেটা কীভাবে সমাধান করবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা জানি যে ফ্রিজের বডিতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কন্ডেন্সার আর একটা হচ্ছে চেম্বার। তো কন্ডেন্সারটা সেটা আমরা বাইরে দিয়ে হাত দিলে বুঝি যে কন্ডেন্সারটা গরম হয় আর ভিতরে যে চেম্বারটা থাকে সেটা ঠান্ডা হয়। তো এই চেম্বারে ঠান্ডা যদি না হয় সেটা কিভাবে বুঝবেন, এবং এই চেম্বারে যদি তেল ওঠে তাহলে ঠান্ডাটা হয় না, সেটা কিভাবে আসলে বুঝবেন যে চেম্বারে তেল উঠছে কিনা। তো আমরা যদি দেখি যে একটা ফ্রিজ চলতেছে, ঠান্ডা হইতেছে, হঠাৎ করে ফ্রিজের ঠান্ডাটা কমে গেছে, এমন হইতেছে যে ফ্রিজের ঠান্ডা কমে গেছে, ফ্রিজের ঠান্ডা হয় আবার হয় না, এমন অবস্থা। তো সেক্ষেত্রে আমরা ফ্রিজের যেই পিছন সাইডটা আছে এই বডিটাতে দেখলাম যে ফ্রিজের ওয়ার্নিংগুলো এগুলো সব ঠিক আছে। তারপর আমরা যে জিনিসটা দেখব, আমরা দেখব যে আসলে এই ফ্রিজের যদি চেম্বারে তেল উঠে যায় তাহলে ফ্রিজের ঠান্ডাটা এই হঠাৎ করে ঠান্ডা হয় আবার হঠাৎ করে হয় না, অথবা এমন হয়ে থাকে যে ফ্রিজের ঠান্ডাটা হয় না, কন্ডেন্সারে হালকা ঠান্ডা হতেই থাকে, সবসময় একই সিস্টেমেই ঠান্ডা থাকে। হালকা একটা আইস, মানে অতি যে আইসটা ধরে, আইসটা হার্ড আইস হয় না, নর্মাল একটা আইস থাকে, আর ফ্রিজের মানে যেই বডিতে অন্যরকম একটা সাউন্ড করে, তাহলে বুঝতে হবে যে ফ্রিজের চেম্বারে তেল উঠে গেছে। তো সেটা অবশ্যই কীভাবে ওয়াশ করবেন আজকে দেখিয়ে দিব। তো ওয়াশ করার ক্ষেত্রে আমরা প্রথমত একটা চার্জিং বাল্ব লাগিয়ে নেব। চার্জিং বাল্ব লাগানোর পরে একটা গ্যাস মিটার হোস পাইপ লাগিয়ে গ্যাস মিটারটা খুলে রাখবো। দেন যে সাকশন লাইনটা আছে, সাকশন লাইনটা আমরা খুলে নেব। কম্প্রেসার থেকে আপনার এক্সট্রা কোনো কম্প্রেসার প্রেশার মেশিন অথবা গ্যাস লাগবে না, আপনার সাকশন লাইনটা খুলে রাখবেন এবং একটা গ্যাস মিটার নেবেন। নেওয়ার পরে হোস পাইপটা লাগানোর পরে গ্যাস মিটারটা খুলে রাখবেন। খুলে রাখার পর কম্প্রেসারটা, যে ফ্রিজের বডিতে যে কম্প্রেসারটা থাকে এই কম্প্রেসারটাকে চালাবেন। কম্প্রেসারটাকে চালানোর পরে সাকশন যে পাইপটা থাকে এটা অটোমেটিক্যালি ডিসচার্জ দিয়ে প্রেশার হবে, প্রেশার হয়ে সাকশন দিয়ে অটোমেটিক্যালি অয়েলটা বাইর হয়ে যাবে। ওদের মাথা দিতে হবে না, ওদের মাথা হাত দিয়ে দাও। ওদের মাথা হাত দিয়ে দাও। উঠে দিয়েছেন না, টানতে পারে। তেলাইতেছে। আচ্ছা